सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকে কথামৃত থেকে একটি গল্প শোনাবো। গল্পটির নাম ইন্দ্রের দোষ। এই গল্পটির মাধ্যমে ঠাকুর আমাদের কি বোঝাতে চাইছেন সেটা আজকে আমরা শুনব। গল্প ইন্দ্রের দোষ। কোন এক গ্রামে এক অবস্থাপন্ন ব্রাহ্মণ ছিল। তার বাড়ির লাগোয়া অনেকখানি জমি ছিল। ব্রাহ্মণ সেই জমিতে সুন্দর একটা বাগান করেছিল। সব সময় সেই বাগানটাতেই সে পড়ে থাকত। মাটি কাটা, আগাছা পরিষ্কার করা, গাছ লাগানো, পাতা ছাঁটা, এসব করতেই তার সময় কেটে যায়। দেখতে দেখতে বাগানটা ফুলে ফলে ভরে উঠল। রাস্তা দিয়ে লোকে যেতে যেতে বাগানটা দেখে তারিফ করে। গর্বে মন ভরে যায় ব্রাহ্মণের। যদি কেউ এসে বাগানটা দেখতে চায়, ব্রাহ্মণ খুব খুশি হয়। নিজে সঙ্গে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখায়। একদিন কি করে যেন বাগানের বেড়াটা খোলা ছিল। একটা গরু সেই বাগানে ঢুকে ব্রাহ্মণের অনেক যত্নে তৈরি করা স্বাদের গাছ খাচ্ছিল। ব্রাহ্মণের যখন চোখে পড়ল তখন অনেক ক্ষতি হয়ে গেছে। রাগে অন্ধ হয়ে একটা মোটা লাঠি এনে ব্রাহ্মণ গরুটাকে বেদম মারতে লাগলো। এমন মারল যে গরুটা মরেই গেল। ব্রাহ্মণ মরা গরুটাকে বাগানের একদিকে মাটিতে পুঁতে দিল। পাড়া প্রতিবেশী শুনে ছিছি করতে লাগলো। গোহত্যা মহাপাপ, তার উপর নিজে ব্রাহ্মণ হয়ে গোহত্যা, এই পাপে তার নরকবাস কেউ ঠেকাতে পারবে না। ব্রাহ্মণ কিন্তু সেটা স্বীকার করে না। সে বলে, আমার দোষ কি? আমি কি গরু মেরেছি নাকি? মেরেছে আমার হাত। আমার হাতের দেবতা হলো ইন্দ্র। সুতরাং পাপ যদি হয়ে থাকে তা ইন্দ্রের হয়েছে। ইন্দ্রই আসল পাপী। এদিকে যমরাজের দরবারে চিত্রগুপ্তর খাতায় পাপ পুণ্যর জমা খরচ লেখা হচ্ছে। সেখানে দেবরাজ ইন্দ্রের নামে গো হত্যার পাপ লেখা হয়ে গেল। দেবরাজ জানতে পেরে প্রমাদ গুনলেন। সর্বনাশ, এখন কি হবে? শুধু শুধু গো হত্যার পাপে নরকবাস হবে তার। অনেক ভেবে ঠিক করলেন ব্রাহ্মণকে দিয়ে তার নিজের দোষের কথা কবুল করাতে পারলে তবেই এই মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। ইন্দ্র করলেন কি, নিজেও এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে সেই বাগানের সামনে এলেন। এই ব্রাহ্মণ তখন গাছের পরিচর্যা করছিল। ইন্দ্র বাইরে থেকে তাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আহা কি সুন্দর বাগান, দেখলে চোখ জুড়িয়ে যায়। যার বাগান তার রুচির প্রশংসা করতে হয়। ব্রাহ্মণ সব শুনে এগিয়ে এলো। ইন্দ্রের প্রশংসায় তার বুক ফুলে গেছে। বলল, আসুন আসুন মশাই, বাইরে থেকে কি ভালো করে দেখা যায়? আর আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি সমস্তার মানুষ। ব্রাহ্মণের সাদর আহ্বানে ছদ্মবেশী দেবরাজ বাগানের ভিতরে এলেন। বললেন, ঠাকুরমশাই, আপনার মালিটি সত্যি ভালো, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে গাছ লাগিয়েছে। মশাই, আপনি ভুল করছেন। ব্রাহ্মণ বলল, আমার মালি নেই। এই বাগানটার সব গাছই আমি নিজের হাতে লাগিয়েছি। তাই নাকি? বাহ বাহ। ইন্দ্র ঘুরে দেখতে দেখতে বাহবা দিলেন। সব নিজে হাতে করেছেন? তা ওই চমৎকার রাস্তাটা, ওটাও আপনি নিজে হাতে করেছেন নাকি? আজ্ঞে হ্যাঁ, ব্রাহ্মণ বলল বিনীতভাবে। বহুদিন পরে একজন সত্যিকারের বোঝদার মানুষ তার বাগান দেখছে, মনটাও ভালো লাগছে। তা এই সুন্দর ফলের গাছগুলো, এসবই কি আপনার তৈরি? বললাম তো, এই বাগানে যা কিছু সব আমি নিজের হাতে করেছি। বাগানের সবই আমার হাতে গড়া। ইন্দ্রের চোখে মুখে বাগানের প্রশংসা ঝরে পড়ছে। ঘুরতে ঘুরতে বাগানের এক পাশে যেখানে মরা গরুটা পোঁতা রয়েছে সেখানে চলে এলেন ইন্দ্র। বললেন,
এমন সাজানো গোছানো বাগানের এ জায়গাটা এমন বিশ্রীভাবে রয়েছে কেন? ছি ছি, সব সৌন্দর্যটাই মাটি হয়ে গেল। কি আছে এখানে? ব্রাহ্মণ বলল, ও কিছু না, একটা গরু মরেছিল, সেটা পুঁতে দিয়েছি এখানে। গরু মরেছিল? সর্বনাশ! কি করে মরল গরু? কেউ মেরে টেরে ফেলেনি তো? গো হত্যা ভীষণ পাপ। ব্রাহ্মণ তাড়াতাড়ি বলল, ওটা দেবরাজ ইন্দ্র মেরেছেন। ইন্দ্র এখানে গরু মারতে এলো কেন? কি হয়েছিল বলুন তো? না, মানে আমার এই হাত দুটো দেবতা তো ইন্দ্র, ঠিক কি না? সেই হাতে মানে ইন্দ্র রাগের বশে গরুটা মেরেছেন। দেবরাজ ইন্দ্র তখন সমর্তি ধারণ করে বললেন, হে ব্রাহ্মণ, এতক্ষণ বলছিলে বাগানে সব কিছুই নিজের হাতে করেছ, সবই তোমার কৃতিত্ব, আর গরুটা মারার বেলায় তোমার হাতটা ইন্দ্র হয়ে গেল। বাহ বাহ! অর্থাৎ তিনি এই গল্পের মাধ্যমে আমাদের বোঝাতে চাইছেন, আমরা ভালো কাজ যা করি সব আমাদের নিজেদের নামে বলি যে আমরা করেছি, আর খারাপ কাজ কিছু করলেই তখন ভগবানের দোষ বা এর নামে দোষ, তার নামে দোষ দিই, তখন আর নিজের দোষ দিই না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা। ধন্যবাদ।